স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যেটা বানিয়েছি সেটা হলো নিরামিষ স্যান্ডউইচ। কিছুটা পাউরুটি ছিল ফ্রিজে, সেই পাউরুটি এবং ঘরের যা যা সবজি আছে, মানে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। সবার আগে পাউরুটিটাকে একটু একটু বলতে পারেন কড়া করে, যেহেতু আমরা কড়া খেতে ভালোবাসি, একটু লাল লাল করে সেঁকে নিয়েছি। দুটো পিঠই ভালো করে একটু সেঁকে নিয়েছি কড়াইয়ে, তাওয়াতেও করতে পারেন। এবং যেটা দিয়েছি সেটা হলো শশার একটা গোল গোল করে কাটা শশা, টমেটো আর একটু খোসা সমেত আলু সিদ্ধ করে নিয়ে সেই আলুটাকে গোল করে কেটে নিয়েছি। ভালো করে রুটিটাকে আমি এপাশ ওপাশ দুটো পাশই ভালো করে লাল করে ভেজে নিয়েছি। নিয়ে একটু বাটার লাগিয়ে নেব। বাটার লাগিয়ে নেওয়ার পরে ওখানে এক পিস আলু সিদ্ধ, শসা, টমেটো এইগুলো সমস্ত ওতে দিয়ে দেব। এবং সাইডগুলো অনেকে কেটে নিতে পারেন পাউরুটির, কিন্তু আমি কেটে নিইনি, যেহেতু আমার স্লাইসটা অনেক ছোট ছিল। যারা একটু বড় স্লাইস নেবেন সাইডটা কেটে নিতে পারেন, যেটা ইচ্ছা। এর ওপরে একটু চিলি ফ্লেক্স, এরপরে একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে তার ওপরে চিজ, আমুলের যে চিজটা একদম গ্রেডেড যে চিজটা পাওয়া যায় সেই চিজটা ওর ওপরে ছড়িয়ে দিয়েছি। দিয়ে ঠিক তার ওপরে যে 4টে স্লাইস আমি গরম করে নিয়েছিলাম আর দুটো, ওটাতেও একটুখানি বাটার লাগিয়ে নিতে পারেন। নিয়ে ঠিক ওই যে স্লাইসটা তার ওপরে দিয়ে দেবেন। ঘরে আপনার যা থাকবে, এখানে গাজরও দিতে পারেন। এবং চিজের যেটা অনেকে হয় খুব বড় একটা চিজের যে লেয়ার, সেই লেয়ারটা এতে দেয়া যায়, কিন্তু যে গ্রেডেড চিজটা আছে ছোটো কিউবওয়ালা, সেটা দিলে একটু সুবিধা কি, সেটা খুব তাড়াতাড়ি ওটার সাথে মিশেও যায় এবং সেটা দিলে আর একটু টেস্ট ভালোও হয়। এবং এতে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে অরিগ্যানো দিতে পারেন। আমি অল্প একটু হালকা সল্ট অ্যাড করেছি, একটু নুন দিলে ভালো লাগে। তারপরে এটাকে পুরো কড়াই গরম হলে তাতে বসিয়ে দেবো। সন্ধেবেলা বা সকালবেলা যাদের এই ছোটোখাটো নাস্তা খেতে ইচ্ছা করবে, খুব সামান্য উপকরণে ঘরে যা আছে, শসা টমেটো তো আমাদের থাকেই ঘরে, এবং শসা টমেটোর সাথে এটা যদি নিরামিষ ছাড়া হতো তাহলে আরও কিছু অ্যাড করা যেত। সবাই একবার বানিয়ে খেয়ে দেখবে।